বিশ্বের সবচেয়ে দামি এবং রাজকীয় খাবারের কথা বলতে গেলেই যে খাবারটির নাম চলে আসবে সেটি হচ্ছে ক্যাভিয়ার। ১২০২ সালে বর্তমান নেদারল্যান্ডের প্রাচীন আইন ল অফ স্ক্যানিয়াতে ক্যাভিয়ার যে মাছ থেকে প্রডিউস করা হয় সেই স্টার্জন মাছকে পুরোপুরিভাবে রাজ পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়। ১২৮০ সালে রাশিয়ান অর্থোডক্স চার্চ খাবারটিকে রিলিজিয়াস ফাস্টিংয়ের সাথে খাওয়ার জন্য স্যাংশন দেয়। এদিকে ১৩২৪ সালে আবার ব্রিটিশ রাজ পরিবার স্টার্জন মাছকে রয়্যাল ফিশ হিসেবে ঘোষণা করে, যে আইন এখনও আছে। অর্থাৎ টেকনিক্যালি ইংল্যান্ড এবং ওয়েলসের জলসীমায় যত স্টার্জন মাছ আছে তার সবই এখনও ব্রিটেনের রাজা বা রানীর সম্পত্তি। একসময় সাধারণ জেলে আর পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হলেও রাজ পরিবারের খাবার হিসেবে বরাদ্দ রাখা শুরু হলে ধীরে ধীরে খাবারটি রাজ পরিবার থেকে ইউরোপের এলিটদের টেবিলে শোভা পেতে শুরু করে এবং দামেও এক্সপেন্সিভ হতে থাকে। ভিন্ন ভিন্ন ক্যাটাগরি এবং গ্রেডের উপর ভিত্তি করে ক্যাভিয়ারের প্রতি কেজির মূল্য $৩৫,০০০ পর্যন্ত হয়ে থাকে। এমনকি ক্যাভিয়ারের সবচেয়ে চিপেস্ট ক্যাটাগরি আমেরিকান হ্যাকলব্যাক স্টার্জন ক্যাভিয়ারের প্রতি কেজির দাম প্রায় $১৬০০। কিন্তু ক্যাভিয়ার আসলে কি এবং কি কারণেই বা এই খাবারটি এত বেশি এক্সপেন্সিভ? যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে গ্রিক স্কলার অ্যারিস্টটলের বর্ণনায় মাছের ডিম থেকে তৈরি এক ধরনের খাবারের উল্লেখ পাওয়া যায়, যার সাথে বর্তমান সময়ের ক্যাভিয়ারের সাথে মিল খুঁজে পাওয়া যায়। তার বর্ণনায় ব্ল্যাক সি এবং ক্যাসপিয়ান সি সংলগ্ন বর্তমান তুর্কি ও ইরানকে খাবারটির উৎস বলা হয়। ধারণা করা হয় টার্কিশ শব্দ খাভিয়ার থেকে ক্যাভিয়ার শব্দটি এসেছে। এছাড়াও পার্সিয়ান ট্রাইব খ্যাদিভরা ক্যাভিয়ারকে কাফিয়ার নামে ডাকত। অন্যদিকে রাশিয়ান জেলেরা খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী বা তার আগে থেকেই স্টার্জন মাছের ক্যাভিয়ার কনজিউম করে আসছে। ইনফ্যাক্ট বর্তমানে দামের কারণে ক্যাভিয়ার শুধুমাত্র রয়্যালটি ও এলিটরাই কনজিউম করলেও একসময় রাশিয়ান সাধারণ মানুষরাই এই খাবারটির মূল কনজিউমার ছিল। ক্যাভিয়ারের বর্তমান রাজকীয় স্ট্যাটাসের শুরুটা হয় মূলত ১৩ থেকে ১৪ শতকে স্ক্যান্ডিনেভিয়ান আইন, রাশিয়ান জার এবং ব্রিটিশ মনার্কির স্টার্জন মাছকে রাজ পরিবারের জন্য বরাদ্দ রাখার কারণে। কিন্তু প্রশ্ন আসতে পারে, ক্যাভিয়ারের সাথে স্টার্জন মাছের সম্পর্ক কি? ক্যাভিয়ার বলতে মূলত আনফার্টিলাইজড মাছের ডিম হলেও সব মাছের ডিমকে ক্যাভিয়ার বলা হয় না। ক্যাভিয়ার বলতে প্রধানত স্টার্জন মাছের ডিম থেকে তৈরি ডেলিকেসিকেই বোঝানো হয়। মূলত উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া, বিশেষ করে ক্যাসপিয়ান এবং কৃষ্ণ সাগরেই কেবল স্টার্জন মাছ পাওয়া যায়, যার আনফার্টিলাইজড ডিম থেকেই একমাত্র রিয়েল ক্যাভিয়ার প্রস্তুত করা হয়। যদিও আরও বেশ কিছু মাছ যেমন স্যালমন, হেরিং, লাম্পফিশের ডিম থেকেও ক্যাভিয়ার বানানো হয়, তবে সেগুলো আসল ক্যাভিয়ার না, এগুলো মূলত ক্যাভিয়ার অল্টারনেটিভ। স্টার্জন মাছের স্পিসিস পৃথিবীতে এখনও টিকে থাকা প্রাগৈতিহাসিক যুগের স্পিসিসগুলোর মধ্যে একটি। প্রায় ২৫ কোটি বছর ধরে এই মাছ পৃথিবীতে টিকে আছে এবং ধারণা করা হয় এই মাছ টিরেক্স প্রজাতির ডাইনোসরের চাইতেও পুরনো একটি প্রাণী, যার কারণে এই মাছকে লিভিং ফসিলও ডাকা হয়। স্টার্জন মাছের ৭টি প্রজাতি থেকে ক্যাভিয়ার তৈরি করা গেলেও বর্তমানে শুধুমাত্র বেলুগা, সেভরুগা, স্টারলেট এবং ওসেট্রা এই ৪ প্রজাতির মাছ থেকেই ক্যাভিয়ার প্রোডাকশন করা হয়। বিশ্বজুড়ে যে সকল এক্সপেন্সিভ খাবার আইটেম আছে সেগুলোর মধ্যে ক্যাভিয়ারকে পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ খাবার হিসেবে কনসিডার করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ব্ল্যাক গোল্ড হিসেবে খ্যাত ইরানিয়ান বেলুগা আলবাইনো স্টার্জন মাছের ডিম থেকে তৈরি ১ কেজি আলমাস ক্যাভিয়ার $৩৪,০০০ বিক্রি করা হয়েছিল। এছাড়া ১ কেজি হুসো হুসো বেলুগা ক্যাভিয়ারের দাম $২৪,০০০। এদিকে $৩০,০০০ বিনিময়ে একটি আস্ত জাপানিজ ওয়াকু প্রজাতির গরুই কিনতে পাওয়া যায়। বেলুগা ছাড়াও প্রতি কেজি সেভরুগা ক্যাভিয়ার প্রায় $৪,০০০ এবং ওসেট্রা ক্যাভিয়ারের দাম প্রায় $৩,০০০ পর্যন্ত হয়ে থাকে। এছাড়া তুলনামূলক ছোট প্রজাতির আমেরিকান হ্যাকলব্যাক স্টার্জনের ক্যাভিয়ারের দাম $১৫০০ বেশি, যা রিয়েল ক্যাভিয়ারের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল অপশন। অন্যদিকে ক্যাভিয়ার অল্টারনেটিভ হিসেবে আমেরিকান প্যাডলফিশ, রেইনবো ট্রট ও স্যালমন মাছের ক্যাভিয়ারের দাম যথাক্রমে প্রতি কেজি প্রায় $১১০০, $৫৭৫ এবং $১৮৫ হয়ে থাকে। ২০২১ সালে গ্লোবাল ক্যাভিয়ার মার্কেটের মার্কেট সাইজ ছিল $৫৮৭ মিলিয়ন, যার ৩৩% এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং ২৫% নর্থ আমেরিকা রিজিয়ন থেকে জেনারেট হয়। একই বছর এক্সপোর্টের দিক থেকে চীন প্রায় $৬৪ মিলিয়ন ক্যাভিয়ার এক্সপোর্ট করে টপ পজিশনে এবং ইতালি ও ফ্রান্স দ্বিতীয় ও তৃতীয় পজিশনে ছিল।
এছাড়া সে বছর ইম্পোর্টের দিক থেকে প্রায় $40 মিলিয়ন ক্যাভিয়ার আমদানি করে আমেরিকা টপ পজিশনে ছিল, যেখানে জার্মানি ও ফ্রান্স যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্ববৃহৎ ইম্পোর্টার। স্কেয়ারসিটি ভ্যালু থিসিস অনুসারে কোনো পণ্যের দুষ্প্রাপ্যতা সেই পণ্যের মূল্য বৃদ্ধি করে। 17 থেকে 18 শতকে রাশিয়ান জার বা সম্রাট ইউরোপে, বিশেষ করে তৎকালীন সময়ে শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু ফ্রান্সে ক্যাভিয়ার এক্সপোর্ট করতে শুরু করে, যার ফলে রাজকীয় টেবিল থেকে ক্যাভিয়ার যেতে শুরু করে ইউরোপের এলিটদের টেবিলেও। আর ইউরোপে ক্যাভিয়ারের চাহিদা বাড়তে থাকায় রাশিয়াতে বাড়ছিল ক্যাভিয়ারের দাম এবং ক্রমেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। 18 শতকে স্টিম ইঞ্জিন এবং 19 শতকে রেলওয়ে আবিষ্কারের পর ক্যাভিয়ার ইউরোপ ছাড়িয়ে পৌঁছে যায় আমেরিকার এলিটদের টেবিলেও, যার প্রেক্ষিতে আমেরিকান এন্টারপ্রেনাররা প্রচুর পরিমাণে আটলান্টিক স্টার্জন ফিশিং করতে থাকে এবং বর্তমানে স্টার্জন ফ্যামিলির 85% মাছের জাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যাসিপেন্সারি দি ফ্যামিলির 27 প্রজাতির মধ্যে 18 প্রজাতির মাছকে বিপন্নপ্রায় মাছের তালিকায় রেখেছে, যার মধ্যে স্টার্জন ফিশকে অন্য যে কোনো প্রজাতির তুলনায় বেশি বিপন্ন বলে উল্লেখ করা হয়েছে। WWF এর একটি তথ্যসূত্রে বিগত 1 শতকে বিশ্বের বিভিন্ন বেসিনগুলোতে স্টার্জন মাছের পরিমাণ 70% বেশি কমে এসেছে। বর্তমানে আমেরিকায় ওয়াইল্ড স্টার্জন ফিশ ধরা নিষিদ্ধ, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাষের ছাড়া ওয়াইল্ড স্টার্জন ফিশ ও ক্যাভিয়ার দেশটিতে ইম্পোর্টও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইনফ্যাক্ট বিশ্বের যে সকল দেশে ক্যাভিয়ার ইম্পোর্ট করা হয়, সেখানে সেই ইম্পোর্টকৃত ক্যাভিয়ার ওয়াইল্ড স্টার্জন থেকে আহরণ করা হয়েছে কিনা সে বিষয়ে সরকারি এজেন্সি দ্বারা কড়াকড়িভাবে নজরদারি করা হচ্ছে, যার কারণে ওয়াইল্ড স্টার্জন হান্ট করে ক্যাভিয়ার প্রোডাকশন প্রায় হয় না বললেই চলে, এবং এই মাছ চাষ করাটাও বেশ সময় সাপেক্ষ এবং প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। ফলশ্রুতিতে ক্যাভিয়ারকে ঘিরে এক ধরনের আর্টিফিশিয়াল স্কেয়ারসিটি তৈরি হয়েছে, যা এর এক্সপেন্সিভ হওয়ার অন্যতম একটি বড় কারণ। ক্যাভিয়ারের এত বেশি এক্সপেন্সিভ হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো একটি ফিমেল স্টার্জন মাছের ডিম দেওয়ার জন্য ম্যাচুরিটি লেভেলে পৌঁছানো এবং এর ডিমের হারভেস্টিং প্রসেস দুটোই বেশ সময় সাপেক্ষ। পৃথিবীর অন্যান্য প্রাণী যেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে ডিম দেওয়ার মতো ম্যাচিওর হয়ে যায়, সেখানে একটি স্টার্জন মাছের ডিম দেওয়ার মতো ম্যাচুরিটি আসতেই বছরের পর বছর সময় লেগে যায়। যদিও একটি ফিমেল স্টার্জন মাছ একসাথে কয়েক মিলিয়ন ডিম দিতে সক্ষম, তবে ডিম দেওয়ার মতো ম্যাচিওর লেভেলে পৌঁছাতে প্রজাতিভেদে একটি ফিমেল স্টার্জনের অন্তত 8 বছর থেকে সর্বোচ্চ 20 বছরের মতো সময় লেগে যায়। এমনকি মাছের জেন্ডার আইডেন্টিফিকেশনও কমপক্ষে 6 থেকে 7 বছর লেগে যায়। এই জন্য স্টার্জন চাষে আলাদা আলাদা 4 ধরনের জলাধারের প্রয়োজন পড়ে। 4টির মধ্যে প্রথমটি হচ্ছে গ্রোয়িং ট্যাঙ্ক, যেখানে সবগুলো মাছ 15 ডিগ্রি সেলসিয়াসে একসাথে গ্রো করতে থাকে। সেখানে মাছের বয়স অনুযায়ী মাছগুলোকে অভিজ্ঞ মেরিন বায়োলজিস্ট নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ করেন, কেননা স্টার্জন মাছ ঠিক কখন পিউবার্টিতে পৌঁছাবে তার কোনো বাধা ধরার সময়সীমা নেই। নিয়মিত বিরতিতে এ ধরনের স্ক্যানিং বেশ ব্যয়বহুল। একবার জেন্ডার আইডেন্টিটি রিভিল হলে মাছের জেন্ডার অনুযায়ী মেল অথবা ফিমেল ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়। এছাড়া আরেকটি ট্যাঙ্ক থাকে ব্রিডিং এর জন্য, যেখানে মাছগুলো সেক্সুয়ালি ম্যাচিওর হলে ট্রান্সফার করা হয়। এই 4 ধরনের ট্যাঙ্কের প্রতিটিতেই নিয়মিতভাবে ফ্রেশ ওয়াটারের সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই দিতে হয় এবং পানির টেম্পারেচারও নির্দিষ্ট লেভেলে মেনটেন করতে হয়। টানা 8 থেকে 10 বছর কোনো রকম ইনকাম ছাড়াই মাছগুলোকে চাষ করা এবং মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেসব ব্যবস্থাপনা করতে হয়, তার জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। স্টার্জন মাছ থেকে ডিম কালেকশনের সাধারণত 2টি প্রসেস। প্রাচীনকাল থেকে ওয়াইল্ড স্টার্জনের ক্ষেত্রে ডিম আহরণ করতে মাছের পেট কেটে ডিম বের করে আনা হতো, কিন্তু বছরের পর বছর চাষের পর শুধুমাত্র একবার ডিম আহরণ চাষিদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল না বিধায় নো কিল হারভেস্টিং মেথডে শুরু হয়। এই মেথডে হরমোন ব্যবহার করে মাছগুলোকে ডিম রিলিজের জন্য বাধ্য করা হয়। এতে মাছগুলো যতদিন জীবিত থাকে ততদিনই হারভেস্ট করা যায়। প্রজাতিভেদে স্টার্জন মাছ 100 বা তারও বেশি বছর বেঁচে থাকে বিধায় চাষিদের জন্য এই মেথডটি বেশি সুবিধাজনক, তবে হরমোনের ব্যবহারের কারণে প্রসেসটি বেশ ব্যয়বহুল। এছাড়া ডিম আহরণের পর থেকে স্ক্রিনিং, ওয়াশিং এবং কিউরিং এর প্রতিটি কাজই হাত দিয়ে করতে হয়, যে কাজের জন্য প্রয়োজন নির্ভুলতা ও সূক্ষ্মতা, যা এখন পর্যন্ত কোনো ধরনের অটোমেশন দ্বারা সম্ভব না। কাজটিতে প্রয়োজনীয় দক্ষতা এবং জটিলতা উৎপাদন খরচ বেশি হওয়ার একটি অন্যতম কারণ। ডিম প্রসেসিং এর পরপরই স্বাদ ও শেলফ লাইফ বাড়ানোর জন্য লবণ মিশিয়ে কিউরিং করে ক্যাভিয়ার প্রস্তুত করা হয়। ডিমে যত বেশি লবণ দেওয়া হয় ততই শেলফ লাইফ বাড়লেও এতে করে ক্যাভিয়ারের কোয়ালিটি কমতে থাকে। সর্বোচ্চ কোয়ালিটির ক্যাভিয়ারে ডিমের সাথে লবণের রেশিও থাকে 3 থেকে 6%, কিন্তু ভ্যাকুয়াম সিল্ড কন্টেইনারে 26 থেকে 36 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এ ধরনের ক্যাভিয়ারের শেলফ লাইফ 4 সপ্তাহ থেকে সর্বোচ্চ 2 মাস এবং কন্টেইনার খোলার 48 ঘন্টার মধ্যেই তা কনজিউম করতে হয়।
এভাবে লবণের পরিমাণ বাড়িয়ে ক্যাভিয়ারের শেলফ লাইফ 1 বছর পর্যন্ত বাড়ানো গেলেও এতে করে এর গ্রেড কমে যেতে থাকে। ক্যাভিয়ারের গ্রেডিং লবণের মাত্রার পাশাপাশি ডিমের আকার ও রঙের উপরও নির্ভর করে। মূলত মাছের প্রজাতি ও বয়স অনুযায়ী ডিমের সাইজে ও রঙে তারতম্য হয়। যেমন বেলুগা স্টার্জন মাছের ক্যাভিয়ার সাধারণত একটি মোটর দানার সমান হয়ে থাকে। তাছাড়া ক্যাভিয়ারের সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায় যখন ফিমেল স্টার্জন তার পূর্ণাঙ্গ ম্যাচুরিটিতে পৌঁছায়। উদাহরণস্বরূপ টপ গ্রেডের ওসেট্রা ক্যাভিয়ার মূলত 12 থেকে 15 বছর বয়সে একটি স্টার্জন থেকে পাওয়া যায়। আবার ডিমের হার্ডনেস ও টেক্সচারের উপর ভিত্তি করেও ক্যাভিয়ারের গ্রেডিং করা হয়। এছাড়া স্টার্জনের বয়সের সাথেও ক্যাভিয়ারের কালারে পরিবর্তন আসে। স্টার্জন মাছের বয়স যত বেশি, সেই স্টার্জন থেকে আহরণকৃত ক্যাভিয়ারের রং স্বল্প বয়সী স্টার্জন থেকে আহরণকৃত ক্যাভিয়ারের চাইতে ভিন্ন হয়। যেমন ওসেট্রা ক্যাভিয়ারের ক্ষেত্রে স্টার্জন মাছ ম্যাচিওর হওয়ার সাথে সাথে ডিমের রং ডার্ক গ্রে থেকে গোল্ডেন ব্রাউন হতে থাকে। আর তাই ডার্ক রঙের ক্যাভিয়ার লাইট রঙের ক্যাভিয়ার থেকে তুলনামূলক ডাউনগ্রেডের হয়ে থাকে। মার্কেট ওয়াচের একটি তথ্যসূত্রে 2019 সালে গ্লোবাল ক্যাভিয়ার মার্কেটের ভ্যালু ছিল $356 মিলিয়ন, যা প্রতি বছর 8% বেশি CAGR-এ বেড়ে 2026 সাল নাগাদ $489 মিলিয়ন পৌঁছবে। আবার গ্লোবাল নিউজ ওয়ারের একটি তথ্যসূত্রে 2030 সাল নাগাদ গ্লোবাল ক্যাভিয়ার মার্কেট প্রায় 6% হারে গ্রো করে $512 মিলিয়ন ছাড়িয়ে যাবে। কিন্তু এই বাড়তি ডিমান্ডের জন্য প্রয়োজনীয় ক্যাভিয়ার আহরণের জন্য পর্যাপ্ত ফার্মের অভাব রয়েছে। 2017 সালেও বিশ্বজুড়ে 63টির কিছু বেশি ক্যাভিয়ার ফার্ম ছিল, যার 54% ছিল চীনে। স্টার্জন মাছ চাষ এবং হারভেস্টিংয়ে বেশ লম্বা সময় এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় বিধায় স্টার্জন চাষে তেমন আগ্রহ দেখা যায় না। আবার ওয়াইল্ড স্টার্জন ধরা এবং সেই স্টার্জন থেকে তৈরি ক্যাভিয়ার ইম্পোর্টে বিশ্বের অনেক দেশে নিষেধাজ্ঞা থাকায় কাল্টিভেশন ছাড়া ক্যাভিয়ারের সাপ্লাইও বাড়ানো সম্ভব হয় না। যার কারণে ক্যাভিয়ারের ডিমান্ড প্রতি বছর বাড়লেও সেই অনুযায়ী প্রোডাকশন বাড়ানো সম্ভব হয় না। আর ডিমান্ডের তুলনায় পর্যাপ্ত সাপ্লাই না থাকাও ক্যাভিয়ারের এক্সপেন্সিভ হওয়ার পেছনে আরেকটি অন্যতম কারণ।